কক্সবাজারের চকরিয়াতে ২১ বছর আগে ৬ কোটি টাকায় নির্মিত দুটি সেতু পরিত্যক্ত পড়ে আছে। খালের ওপর সেতু দুটি দাঁড়িয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি, কারণ দুই পাশের সংযোগ সড়ক না থাকায় এই অবস্থা। বিপুল অর্থ অপচয় হওয়াকে সরকারের দুই দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে যাতায়াতের জন্য ২০০৪ সালে ১৮০.২০ মিটার এবং ৩৪০ মিটার দৈর্ঘ্যের দুইটি সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় ২১ বছর ধরে পড়ে আছে এই স্থাপনা। ১৭ বছর পর ২০২১ সালে দুই সেতুকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় নতুন সেতুর জন্য ২২০ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রস্তাবনা পাঠায় সোচ। অ্যাকুইজিশন বাবদ নিয়ার অ্যাবাউট ৬২ কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল এবং আমাদের ওখানে দুটি ব্রিজ এলজিডি নির্মাণ করেছিল। বর্তমান আমাদের দৃষ্টিতে সেটা আসলেই ভারী গাড়ি ব্যবহারের অনুপযোগী। ২০০ মিটার ব্রিজ আমরা ইনক্লুড করে একটা ডিপিপি তৎকালীন সাবমিট করেছিল। রাস্তা না করে সেতু নির্মাণকে সরকারের দুটি দপ্তরের সমন্বয়হীনতা ও চরম উদাসীনতা বলছেন ভুক্তভোগীরা। হলেও এই ব্রিজের মধ্যে, এই দুইটা ব্রিজের মধ্যে দিয়ে কোনো গাড়ি চলাচল নেই। মধ্যখান দিয়ে যে রুট হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। এখন আমাদের গাড়ি চলার তো দূরের কথা, এখন আমরা পর্যন্ত যাতায়াত করতে পারতেছি না। সড়ক ও সেতুটি নির্মাণ হলে মহেশখালীর সাথে সারা দেশের যোগাযোগের পাশাপাশি বাণিজ্য প্রসারের আশা ব্যবসায়ীদের। যখনই ওরা ব্রিজ করছিল তখন অ্যাপ্রোচ রুটটা করে নাই। কোনো ধরনের সরকারি বা রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, আগামীতে কেউ যদি পরিকল্পনা করে সবকিছু যাতে বুঝে শুনে করে এবং একটা ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে। মেধাকাল সেতুতে যান চলাচলের জন্য দুই পাশে নতুন করে ৯.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ জরুরি। এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।